কই ছিলি তুই? এখানে আসার পর থেকে কি করছিস, কোথায় যাচ্ছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কি এখানেও কোনো কাজ নিয়ে এসছিস? কথাই আছে না, ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে। লিয়া, অপুর কোনো খোঁজ পেয়েছিস? খুব টায়ার্ড লাগছে তুলি, এই নিয়ে এখন আর কথা বলতে ইচ্ছে করছে না। কাল সকালে বলবো। হ্যাঁ, এক্সকিউজ মি, আপনারা কি চলে যাচ্ছেন? সেরকমই তো কথা ছিল নাকি? আচ্ছা, আপনারা কি করেন? বিজনেস। কিসের? এক্সপোর্ট ইম্পোর্ট। মাদকদ্রব্য যে এক ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট, এটা জানেন তো? কি বলতে চান? রূপক আর সংস্কৃতির ভাষার কথা আমরা কম বলি, এটা কবিদের জন্য তোলা। আমার মনে হচ্ছে অপুর নিখোঁজ রহস্যের সাথে আপনাদের মাদক ব্যবসা জড়িত। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই, আপনার ফ্রেন্ডকে বাংলাদেশে নিয়ে গিয়ে ভালো একটা সাইকোলজিস্ট দেখান। এএসপি স্পেশাল ব্রাঞ্চ। তুই ঠিকই বলেছিলি তুলি, আমি আসলে এখানে একটা কাজে এসেছি। কি কাজ? অস্থির হোস না। সাজু এবং রবি সাহেব, আপনারা বলবেন নাকি আমি? মানে সেদিন যে অপুকে আপনারা পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন, সেটা কি আপনারা নিজেদের মুখে স্বীকার করবেন, না আমি অন্য কোনো ব্যবস্থা নেব? কি বলছিস রিয়া? আপনি কি বলতে যাচ্ছেন? আচ্ছা সাজু, এমন কি কোনো ঘটনা ঘটেছে? আমি না হয় বললাম, কিন্তু তুই তো না। আপনার কোথাও কোনো একটা ভুল হচ্ছে। আপনাদেরকে অনেক বুদ্ধিমান বলতে হবে। প্ল্যানিংয়ে কোনো খুঁতি রাখেননি, তবে কিছু খুঁত হয়তোবা প্রকৃতিই রেখে দেয় সত্যের সাথে। দেখেন, আমরা আপনার কোনো কথাই শুনবো না। আর আমরা কেন বা আমাদের বন্ধুকে খুন করব? কারণ আপনাদের আন্ডারওয়ার্ল্ডের অনেক কাজ করে দিত অপু, ফলে আপনাদের অনেক গোপন তথ্য জানা ছিল ওর। আর যখনও এসবের জন্য টাকা চেয়ে বসে, আপনারা ব্যাচেলার পার্টির নাম বলে ওকে এখানে নিয়ে আসেন সরিয়ে ফেলতে। আপনি গোয়েন্দাগিরি ছেড়ে প্যাকেজ নাটকে স্ক্রিপ্ট লিখেন, ভালো করবেন। একসময় হয়তোবা হতেও পারি, তবে এখন এই খেলাটা শেষ করি। অপু, আমি পুলিশকে সব বলে দিয়েছি। সব। তোর দুইটা আমার ফ্রেন্ড আমার ভাবতেই। সেদিন যদি লিয়ার সময় মতো না বুঝতো তাহলে আমি ঢাকা থেকে আপনাদের সবাইকে ফলো করছিলাম, বিশেষ করে আপনাকে। ঢাকায় মিরপুরে মাদকদ্রব্যের সাথে যে আপনারা জড়িত তা অনেক আগে থেকেই জানতাম। প্রমাণের অভাবে আপনাদের ধরতে পারিনি। আমার ধারণা ছিল আপনারা এখানে নতুন কোনো ডিলিংস এসেছেন, তাই পিছু পিছু চলে আসা। কিন্তু আপনারা দুজন এত বড় পিশাচ হবেন তা আমি ভাবতেও পারিনি। তুই এত কিছু জানার পরও ওই দিনই কেন ওদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিলি না? ওই যে বললাম তুলি, আমার হাতে কোনো প্রমাণ ছিল না। আর তাছাড়া গতকাল উপর সেন্সও ছিল না, স্টেটমেন্টও দিতে পারেনি। আজকে সে স্টেটমেন্ট দিল, আর তার সাথে বের হয়ে গেল এই দুইজনের সব গোপন তথ্য। এত সোজা ভেবেছিলি তোরা? ওকে তুই ছেড়ে দে সাজু। তোর কথায় না, ছাড়বো না। আমাকে কিন্তু তুই চিনিস সাজু,
ওর যদি সামান্যতম ক্ষতি হয় আমি তোকে জাস্ট ছিঁড়ে ফেলবো জাস্ট। আমাকে গুলি ছুটতে বাধ্য করিস না অপু, সরে যা। তুই কি ভাবিস আমি তোকে ভয় পাই? গুলি করছিস না কেন? কর। তুই যে পথে চলিস সে পথটাকে আমি ঘৃণা করি, সেজন্য সেখান থেকে আমি সরে আসতে চেয়েছিলাম। আর তার জন্য সামান্য কটা টাকা, ওই টাকা চাওয়াটাই আমার অন্যায় ছিল। যে ভিন দেশে নিয়ে এসে মেরে ফেলার প্ল্যান, একবার তুই শুধু একবার আমাকে বলতি, আমি নিজে এসে তোর পিস্তলের সামনে এসে দাঁড়াতাম। কর গুলি, গুলি কর, কর গুলি। আসলে আমার এখন যেতে হবে, কিছু ফর্মালিটিস আছে। আর এতটুকু সময়ে আমার বান্ধবীকে দেখে রাখার দায়িত্ব আপনার। কি পারবেন তো? যদি সারা জীবনের জন্য হয় তাহলে পারবো। সেই বিষয়টা না হয় আমরা চিন্তা করে দেখব। কি বলিস তুলি? কি শুরু করলি তোরা?